ভারতকে কঠোর পরিণতির হুঁশিয়ারি পাকিস্তানের। ইসরায়েল ইস্যুতে অগ্নি পরীক্ষায় যুক্তরাষ্ট্র। রাশিয়ার সহায়তায় সুপারসনিক ব্রহ্মসকে হাইপারসনিক করছে ভারত। ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থা শোচনীয়, দাবি ওবামার। চুক্তি রক্ষায় ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছে আমি ইশরাত জৈদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নিলে পাকিস্তান কঠোর জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, সাম্প্রতিক সংঘাতে ভারতের যে পরাজয় হয়েছে তা দেশটি শতাব্দীর পর শতাব্দী মনে রাখবে। পাকিস্তানের শক্তিশালী সশস্ত্র বাহিনী ভারতের যে কোনো আগ্রাসনের জবাব দিতে সবসময় প্রস্তুত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে এবার চরম হুঁশিয়ারি দিল পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সাফ জানিয়েছেন, ভারত কোনো রকম দুঃসাহসিকতা দেখালে তার শক্ত জবাব দেয়া হবে। সাংবাদিকদের তিনি বলেন, সাম্প্রতিক সংঘাতের পরাজয় ভারত শতাব্দীর পর শতাব্দী মনে রাখবে। শুধু সীমান্তেই নয়, আফগানিস্তানে সক্রিয় ভারতীয় মদতপুষ্ট গোষ্ঠী সিন্ধু নদের পানি নিয়ে সম্ভাব্য পানি আগ্রাসন মোকাবেলাতেও পাকিস্তান প্রস্তুত। এক ফোঁটা পানিও কাউকে নিতে দেয়া হবে না বলে জানান তিনি। পাশাপাশি আজাদ কাশ্মীর ও যুক্তরাজ্যে বসে যারা পাকিস্তান বিরোধী তৎপরতা চালাচ্ছে তাদের পেছনেও ভারতের হাত রয়েছে বলে দাবি খাজা আসিফের। মূলত কাশ্মীরে ভারতের প্রভাব বিস্তার এবং পানির ন্যায্য হিস্সা নিয়ে দুই দেশের দীর্ঘদিনের ভূ রাজনৈতিক দ্বন্দ্বই এই উত্তেজনার প্রধান কারণ। মধ্যপ্রাচ্যের শান্তি ফেরানোর ক্ষেত্রে ইসরায়েল হামলা সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠেছে, কারণ তারা কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে যখন তখন হামলা চালিয়ে বসে। বিশ্লেষকরা বলছেন, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের জন্য অগ্নি পরীক্ষা। এই অবস্থায় ইরান হুমকি দিয়েছে, ওয়াশিংটন চুক্তি রক্ষায় ব্যর্থ হলে তাদের করুণ পরিণতি বরণ করতে হবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্র চেষ্টা করলেও সেটি অনেকটাই নির্ভর করছে ইসরায়েলের সদিচ্ছার উপর। বিশ্লেষকরা বলছেন, লেবানন যুদ্ধবিরতি চুক্তি আসলে এই মুহূর্তে আমেরিকার জন্য একটা বড় পরীক্ষা। ইরান এখন খুব কাছ থেকে দেখছে এ অঞ্চলে ওয়াশিংটন আসলেই ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে পারবে কিনা। তেহরানের হিসাব সোজা, আমেরিকা যদি এখন ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে বা থামাতে না পারে তবে ভবিষ্যতে ইসরায়েল সরাসরি ইরান আক্রমণ করবে না, তার গ্যারান্টি কে দেবে? তাই এই চুক্তির শর্তগুলো ইসরায়েল মেনে চলবে কিনা তা নিশ্চিত করাই এখন আমেরিকার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে এই দর কষাকষিতে মূলত ইসরায়েলের উপর যুক্তরাষ্ট্রের আসল প্রভাব কতটুকু সেটাই যাচাই করছে ইরান। আন্তর্জাতিক রাজনীতিতে এই পরীক্ষার ফলাফলই ঠিক করে দেবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা। ভারত ও রাশিয়া যৌথভাবে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের সুপারসনিক সংস্করণ থেকে এটিকে আরও উন্নত করে হাইপারসনিক পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। নয়াদিল্লিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস অ্যালিপভ জানিয়েছেন, নতুন সংস্করণটি আকারে ছোট এবং ওজনে হালকা হলেও এটি অত্যন্ত বিধ্বংসী হবে। আকারে ছোট এবং ওজন হালকা করার উদ্দেশ্য হল যাতে ভয়ঙ্কর এই অস্ত্র যুদ্ধবিমান ও সাবমেরিনেও মোতায়েন করা যায়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবার রাশিয়ার সহায়তায় সুপারসনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্রকে হাইপারসনিক করার উদ্যোগ নিয়েছে ভারত। দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস অ্যালিপভ এই তথ্য জানিয়েছেন। ভারতীয় দৈনিক দ্য ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রুশ রাষ্ট্রদূত বলেন, ব্রহ্মসের এই নতুন সংস্করণ কিছুটা ছোট এবং ওজনে হালকা হলেও এর বিধ্বংসী ক্ষমতায় কোনো ঘাটতি তো হবেই না, উপরন্তু এই পদক্ষেপ ভারতীয় সশস্ত্র বাহিনীর বহুমাত্রিক আঘাত হানার সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এর আগে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ভারতীয় সশস্ত্র বাহিনীর 3টি শাখা অর্থাৎ স্থল, নৌ এবং বিমান বাহিনীর জন্য বাড়তি পাল্লা ও গতিবেগ সম্পন্ন ব্রহ্মস ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বর্তমানে ভারত যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তার 4টি শ্রেণীবিভাগ রয়েছে। স্থলভূমিতে স্থায়ী বা ভ্রাম্যমাণ উৎক্ষেপণ ব্যবস্থার পাশাপাশি যুদ্ধ জাহাজ, সুখোই 30 যুদ্ধ বিমান এবং ডুবোজাহাজ থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায়। প্রথাগত বিস্ফোরকের পাশাপাশি ক্ষেপণাস্ত্রটিতে পরমাণু বোমা বহনেও সমানভাবে সক্ষম।
ভারতের নতুন হাইপারসনিক ব্রহ্মসের মূল বৈশিষ্ট্য হল শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রস্তুত হওয়ার সুযোগ না দিয়েই দ্রুত আঘাত হানা। রাশিয়ার সেনারা ইতোমধ্যেই নতুন হাইপারসনিক ব্রহ্মস মার্ক 2 ব্যবহার শুরু করেছে। এজন্য মস্কোর সঙ্গে যৌথ উদ্যোগে এই অস্ত্র আরও উন্নত করতে চাইছে নয়াদিল্লি। বর্তমানে ভারতীয় সেনাদের হাতে থাকা ব্রহ্মস মার্ক 1 এর পাল্লা 450 কিলোমিটার হলেও ব্রহ্মস মার্ক 2 800 কিলোমিটারেরও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়ে শোচনীয় হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ভয়াবহ এই যুদ্ধে শত শত কোটি ডলার ব্যয় করা হয়েছে, সামরিক বাহিনীর উপর প্রবল চাপ সৃষ্টি হয়েছে এবং অনেক মানুষ প্রাণ হারিয়েছে, অথচ এর বিনিময়ে প্রাপ্তি শূন্য। 2015 সালের পারমাণবিক চুক্তি বাতিল করা ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনাও করেন তিনি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়ে শোচনীয় হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, যুদ্ধের পেছনে শত শত কোটি ডলার ব্যয় করা হয়েছে, সামরিক বাহিনীর উপর প্রবল চাপ সৃষ্টি হয়েছে এবং অনেক মানুষ প্রাণ হারিয়েছে, অথচ এর বিনিময়ে প্রাপ্তি শূন্য। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর আগের অবস্থানে ফিরে এসেছে, বরং অবস্থা এখন আরও খারাপ। ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের স্বাক্ষরিত নতুন সমঝোতা স্মারক নিয়ে মন্তব্য করতে গিয়ে ওবামা 2015 সালের পারমাণবিক চুক্তি বাতিলের সমালোচনা করেন। তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তে চুক্তিবদ্ধ ছিল, কিন্তু ট্রাম্প সেই চুক্তি থেকে বেরিয়ে আসায় ইরান উল্টো আরও বেশি পারমাণবিক সক্ষমতা অর্জনের সুযোগ পেয়েছে। ওবামা যুক্তরাষ্ট্রের বর্তমান অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন ও অস্থিরতা নিয়েও তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী রাখতে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহির আওতায় আনার দায়িত্ব নাগরিকদেরই নিতে হবে এবং অস্থির এই সময় পার করতে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা করা বেশ জরুরি। যুক্তরাষ্ট্র চুক্তি রক্ষায় ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের প্রথম ধারার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ওয়াশিংটনকে বড় ধরনের মূল্য দিতে হবে। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র চুক্তি রক্ষায় ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। চুক্তির প্রথম ধারায় উভয় পক্ষ সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে সম্মত হয়েছিল। তবে চুক্তি লঙ্ঘন করে বিমান হামলা চালানোর পর ইরান তীব্র প্রতিক্রিয়া জানায়। এর পরই ইব্রাহিম আজিজি বলেন, ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের প্রথম ধারার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। চুক্তির প্রথম ধারার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারহীনতা প্রমাণ করে ইরানি জাতির আস্থা অর্জনের জন্য তাদের এখনো প্রয়োজনীয় সদিচ্ছা নেই। তিনি আরও বলেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে তাদের বড় ধরনের মূল্য দিতে হবে। এর প্রথম প্রতিক্রিয়া হবে চুক্তির প্রতিশ্রুতি লঙ্ঘনের বিরুদ্ধে একটি বুদ্ধিদীপ্ত ও প্রতিরোধমূলক জবাব। ইরানের এই হুমকির পর ইসরায়েলকে সতর্ক করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, ইসরায়েলকে বাস্তব পরিস্থিতি বুঝতে হবে। বিশ্বে যুক্তরাষ্ট্রই ইসরায়েলের একমাত্র বন্ধু অবশিষ্ট। এর বাইরে তাদের আর কোনো বন্ধু নেই। কেবল হত্যা বা সামরিক শক্তি দিয়ে সব সমস্যার সমাধান হয় না।